শিলচর থেকে উঠে এলো এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতিশোধ নিতে প্রেমিকার সঙ্গে তোলা অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিল এক লম্পট প্রেমিক। শুধু তাই নয়, প্রেমিকাকে অ্যাসিড হামলা চালিয়ে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলচরের ছোট দুধপাতিল এলাকায়। অভিযুক্ত যুবকের নাম রোহিত বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, রোহিত বিশ্বাসের সঙ্গে স্থানীয় এক নাবালিকা কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে কিশোরীটি ওই সম্পর্ক থেকে সরে আসলে ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্ত যুবক। অভিযোগ অনুযায়ী প্রতিশোধের নেশায় প্রেমিকার সম্মান নষ্ট করতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় রোহিত। এখানেই থেমে থাকেনি সে, ভয় দেখিয়ে কিশোরীটিকে অ্যাসিড হামলার হুমকিও দেয় বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ভয়ে ও আতঙ্কে কিশোরীর পরিবার পুলিশের দ্বারস্থ হলে ঘটনার গুরুত্ব বুঝে তৎপর হয় পুলিশ। গতকাল অভিযান চালিয়ে অভিযুক্ত রোহিত বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে অভিযুক্ত রোহিত বিশ্বাস জেল হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে সমাজে নৈতিক অবক্ষয় ও সাইবার অপরাধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আপডেটের জন্য সঙ্গে থাকুন। আপোনালোকে নিশ্চয় অৱগত যে যোৱা কিছুদিন আগতে শিলচৰ চহৰত এটি জঘন্য ঘটনা এটি ঘটি গৈছিলে। শিলচৰ চহৰৰে নাতিদূৰত থকা ছোট দুধপাতিল অঞ্চলৰ এজন যুৱক, যাৰ নাম ৰাহুল বিশ্বাস, বয়স 19 বছৰ। সেই একেখন গাঁৱৰে এগৰাকী নাবালিকা এচিড আক্ৰমণৰ ভাবুকেৰে ছোৱালীজনীৰ লগত শাৰীৰিক অত্যাচাৰ চলায় আৰু ইয়াতে ক্ষান্ত নাথাকি ল'ৰাজনে ছোৱালীজনীৰ ভিডিঅ' কৰে আৰু কিছু ফটো উঠাই ৰাখে আৰু ছোৱালীজনীক ব্লেকমেইল কৰিবলৈ ধৰে। ছোৱালীজনীয়ে মানসিকভাৱে ভাঙি পৰিছিলে আৰু ছোৱালীজনীয়ে স্কুলত যোৱা বন্ধ কৰি দিছিলে। ল'ৰাজনে ইয়াৰ পিছতে এই ভিডিঅ'বোৰ আৰু ফটোবোৰ ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল কৰে আৰু ছোৱালীজনীয়ে আমি গম পোৱা মতে যে যিটো মানসিক গ্লানি আৰু দুখত তেওঁ ছুইচাইড কৰিবলৈ তেওঁ প্ৰস্তুত হয়। কিন্তু এই ঘটনাটো আমাৰ পুলিচৰ দৃষ্টিগোচৰ হয়। আমি ততালিকে এখন গোচৰ ৰুজু কৰোঁ আৰু ইয়াৰ অনুসন্ধান আৰম্ভ কৰোঁ। কিন্তু সেই সময়তে এই ল'ৰা যিজনে ৰাহুল বিশ্বাস নামৰ ল'ৰা, সেইজন পলাই যায় আৰু আত্মগোপন কৰি থাকে। আৰু আমি তেখেতৰ যিটো ডিজিটেল ফুটপ্ৰিণ্ট সেইটো আমি ফ'ল' কৰি থাকোঁ আৰু গম পাওঁ যে তেওঁ গোৱাত তেওঁ আত্মগোপন কৰি আছে। আৰু আমি গোৱা পুলিচৰ লগত আমি যোগাযোগ কৰোঁ আৰু তেখেতক ইতিমধ্যে এৰেষ্ট কৰা হৈছে আৰু পক্সো এক্টৰ আণ্ডাৰত ইয়াৰ তদন্ত আৰম্ভ হৈছে। নাই নাই মাইনৰ নহয়, একজেক্ট ডেটটো মই দি আছোঁ আপোনালোকক।